হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে জিনিসটি নিয়ে আমরা জানার চেষ্টা করব সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও বিপদ। সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান সোহান, ফার্মা বাংলার পক্ষ থেকে। তারিখ 27/12/2024। তো আসলে অ্যান্টিবায়োটিকের বিপদ এবং ব্যবহার জানার আগে আমাদের জেনে নিতে হবে যে অ্যান্টিবায়োটিক আসলে জিনিসটা কী। অ্যান্টিবায়োটিক হলো এমন ঔষধ যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধ বা নির্মূল করে। ব্যাকটেরিয়ার যে কন্টামিনেশন আছে, ব্যাকটেরিয়ার যে ইনফেকশন আছে, এটার এগেনস্টে কাজ করে অ্যান্টিবায়োটিক কাজ করে এই ব্যাকটেরিয়ার সংক্রমণটা টোটালি ইরাডিকেট করবে, টোটালি নির্মূল করবে, অথবা ব্যাকটেরিয়ার যে গ্রোথটা আছে ওইটাকে স্ট্যাটিক করে দেবে। সেজন্য অ্যান্টিবায়োটিক মোটামুটি দুই প্রকার থাকে, ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্ড ব্যাকটেরিওসাইডাল। ব্যাকটেরিওস্ট্যাটিক সেটা ব্যাকটেরিয়ার গ্রোথকে স্ট্যাটিক করে দেয় বা স্টেশনারি করে দেয়, স্ট্যাটিউটরি করে দেয়, স্থির করে দেয়। আর ব্যাকটেরিওসাইডাল যেটা, সাইড মানে মেরে ফেলা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে একদম ধ্বংস করে ফেলে। তো এর উদাহরণ আমরা কিছু দেখতে পাচ্ছি, যেমন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, সিপ্রোসিন, সিপ্রোফ্লক্সাসিন। তো অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ যদি আমরা একটু ব্রডলি বলি বা একটু বড়োভাবে বলি, যে অ্যান্টিবায়োটিক হচ্ছে দুই প্রকার, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং দুই নাম্বার হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কি? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা হচ্ছে যে কোনো ধরনের বা অনেক ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। আসলে যে জিনিস সব জায়গায় কাজে লাগে ওইটার কিন্তু স্পেশালিটিটা একটু কমে যায়। তো ঠিক তেমনিভাবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটাও সব ব্যাকটেরিয়ার এগেনস্টেই কার্যকর, কিন্তু কোনোটাতেই খুব যে ভালোভাবে কাজ করে তা না। তো এখানে আমরা সিপ্রোফ্লক্সাসিনের উদাহরণ দিয়েছি। দেন হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে বা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। উদাহরণ হচ্ছে পেনিসিলিন। যেমন পেনিসিলিন হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পেনিসিলিন কাজ করে, কিন্তু গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ করে না। তো সেক্ষেত্রে আমরা পেনিসিলিনকে বলতে পারি আমরা পেনিসিলিন ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। দেন হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের আসলে কারণটা কি, কেন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব? যে সংক্রমণ নিরাময়, কারোর মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে যায়, ওই ইনফেকশনটা যেন ঠিক হয়ে যায়, রিমিডি হয়ে যায়, প্রতিকার হয়ে যায়, তো সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। তার পরবর্তীতে অস্ত্রোপচারের আগে এবং পরে সংক্রমণ প্রতিরোধ। সাধারণত যখন কোনো ধরনের অপারেশন করা হয়, এর আগেই ব্যাকটেরিয়াল কন্টামিনেশনটাকে কমিয়ে আনা হয় বা ব্যাকটেরিয়াল লোডটাকে কমিয়ে আনা হয়, যেন পরবর্তীতে আমার কোনো ধরনের ইনফেকশন না হয় বা ইনফেকশন হওয়ার চান্স কমে যায়। এবং অস্ত্রোপচারের পরেও আমার কি হয়, যে ব্যাকটেরিয়ার এগেনস্ট ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে। তো কোনো অপারেশন করা হলে দেখা যায় যে আমাদের স্কিন কাটা হয়, স্কিন কাটার পরবর্তীতে আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে এগুলো বের করা হয়। তো এই ক্ষেত্রে কন্টামিনেশন হতে পারে, ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে বা ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে শরীরে। তো ওই গ্রোথটা যেন না হয়, ওই সংক্রমণটা যেন না হয়, এই জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তার পরবর্তীতে অনেকের দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াল সংক্রমণ থাকে। তো ওই দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়াল সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে। তবে মেইনলি যেই দুইটা কারণে করা হয় সেটা হচ্ছে সংক্রমণ বা ইনফেকশন নিরাময়, কারোর কোনো একটা ইনফেকশন হয়ে গেল তো ওইটা থেকে নিরাময়, এবং অস্ত্রোপচারের আগে এবং পরে। তো আমরা জেনারেলি দেখি যে আমাদের যাদের মায়েরা আছে বা বোনেরা আছে তাদের যখন সিজারিয়ান অপারেশন হয়, সিএস হয়, তো তখন কিন্তু তাদের অপারেশনের আগে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, দেন অপারেশনের পরেও অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তো আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের সঠিক নিয়মটা কি? সঠিক নিয়মটা হচ্ছে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার নয়, ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না। দেন পরবর্তী যে জিনিসটা আছে, ডোজ সম্পূর্ণ করা বাধ্যতামূলক। যদি আজকে আমরা ডোজ সম্পূর্ণ না করি, এমন একটা দিন আসবে, এখন অলরেডি চলে আসছে, যে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো ডোজ সম্পূর্ণ করা বাধ্যতামূলক। আরেকটা জিনিস হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিককে প্রাধান্য দেয়া, মানে একদম স্পেসিফিক অ্যান্টিবায়োটিককে প্রাধান্য দেয়া। যে কারো যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণ হয় তাহলে গ্রাম পজিটিভ অ্যান্টিবায়োটিক দিব, কারো যদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমিত হয় তাহলে গ্রাম নেগেটিভ যে অ্যান্টিবায়োটিকটা আছে ওইটা দিব। তো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা প্রাধান্য দেয়া, ব্রড স্পেকট্রাম না দেয়া। যারা কুয়াক আছে, হাতুড়ি ডাক্তার আছে, তারা কিন্তু কি করে, যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যে কাজ তো হবেই।
তো এভাবে করেই কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট AMR এটা বেড়ে যাচ্ছে। তো সেজন্য আমাদের অবশ্যই করা উচিত কি হবে, যারা ডাক্তার আছে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। দেন হচ্ছে ডোজ যদি 3 দিনে থাকে, 5 দিনে থাকে বা 7 দিনের থাকে, ওই ডোজটা সম্পূর্ণ করব এবং ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেটা আছে সেটা দিব। দেন অ্যান্টিবায়োটিকের বিপদটা কি? বিপদটা অলরেডি আমি বলে ফেলেছি যে অতিরিক্ত ব্যবহার যদি আমরা করি তাহলে ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়, বা অতিরিক্ত ব্যবহার বা অসম্পূর্ণ ব্যবহারেও কি হয়ে যায়, আমার ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়, ব্যাকটেরিয়ার মধ্যে রেজিস্ট্যান্স গ্রো করে। ব্যাকটেরিয়াতে যখন রেজিস্ট্যান্স গ্রো করবে তখন অ্যান্টিবায়োটিক দিয়ে রোগ নিরাময় করা কঠিন হয়ে যায়। তার পরবর্তীতে অনেক সময় কী হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, পেটের সমস্যা হয়, গ্যাস্ট্রিক হয়, ডায়রিয়া হয়, ত্বকের মধ্যে অ্যালার্জি হয়, র্যাশ হয়, লিভার বা কিডনির ক্ষতি হবে। যে আমরা যে কোনো ধরনের ওষুধ খাবো এটার কিন্তু সাইড ইফেক্ট কিছু না কিছু থাকবেই। যেমন আমরা যদি প্যারাসিটামল খাই, প্যারাসিটামল 500 mg, এর মধ্যে দেখা যায় যে 10 মিলিগ্রাম হলেও আমাদের কিডনি ফিল্টার করতে পারে না। খুব অল্প পরিমাণ দেখা যাবে যে 490 মিলিগ্রাম ফিল্ট্রেটেড হয়ে গিয়েছে, কিডনি দিয়ে বোমাস ক্যাপসুল দিয়ে ফিল্ট্রেটেড হয়ে গিয়েছে, কিন্তু 10 মিলিগ্রাম হবে না। 10 মিলিগ্রামই পরবর্তীতে আমাদের কিডনিতে জমবে, স্টোন হবে, গলব্লাডারে জমবে। তো সেই জন্য অবশ্যই ওষুধ খাওয়ার আগে খুব বেশি চিন্তা ফিকির করে খেতে হবে, লিভার কিডনির জন্য ক্ষতি না হয়। অপরিকল্পিত ব্যবহার ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাবে। কারোর কোনো ধরনের পরিকল্পনাই নেই, অপরিকল্পিতভাবে আনপ্ল্যান্ডলি যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, দেখা যাবে ভাইরাসের এগেনস্টে আর কাজ করতেছে না, তখন দেখা যাবে সর্দি জ্বর একটা সময় লেগেই থাকবে। আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণটা কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সুরক্ষিত হয়ে যায়, তখন ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হয় না, কারণ ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক অসম্পূর্ণ ডোজ, আমরা যদি ডোজটা সম্পূর্ণ না করি তাহলে দেখা যাবে ব্যাকটেরিয়াল যে গ্রোথটা আছে এটা বাড়তেই থাকবে। তো ফলাফল মারাত্মক সংক্রমণ হবে, এবং মারাত্মক যখন সংক্রমণ হবে, AMR যখন হয়ে যাবে তখন উচ্চ মৃত্যু হার হবে, মৃত্যুটা অনেক বেশি হয়ে যাবে। তো এটাকে কন্ট্রোল করতে পারবো না। AMR নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও করব, তো ওইটাতেও আরও ভালোভাবে জানবো। তো এটাই আপাতত জেনে রেখে যে আমাদের ব্যাকটেরিয়াল লোডটা অনেক বেড়ে যাবে, তখন আর অ্যান্টিবায়োটিককে চিনে নেবে ব্যাকটেরিয়া তখন অ্যান্টিবায়োটিক গিয়ে আর কোনো কাজ করতে পারবে না, এতে করেই উচ্চ মৃত্যু হার হবে। তো প্রতিরোধের উপায় কি? যে AMR যেন না হয়, ব্যাকটেরিয়া যেন এগেনস্টে যেন আমাদের কাজ হয়, উপায়টা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার নয়। ডাক্তারের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করাই যাবে না। ফার্মেসিতে গিয়ে নিজে একটা ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, সিপ্রোফ্লক্সাসিন খেয়ে নিলাম, সিপ্রোসিন খেয়ে নিলাম, এটা করা যাবে না। মেট্রোনিডাজিল খেয়ে নিলাম, এটা করা যাবে না। ফ্লাজিল খেয়ে নিলাম, এমোডিল খেয়ে নিলাম, এইগুলো করা যাবে না। ডোজটা অবশ্যই সম্পূর্ণ করতে হবে। দেখা যাবে যে 2 দিন ডাক্তার ডোজ দিল 5 দিনের, অ্যান্টিবায়োটিকের দামটাও একটু বেশি, 2 দিন একটা কিনে নিয়ে গেলাম, 2 দিন পরে দেখা গেল রোগ ভালো হয়ে গেল, তো এর পরবর্তীতে আমি ডোজটা সম্পূর্ণ করলাম না। এতে করে কী হবে যে আমার ওই ওষুধে আর কাজ হবে না, নতুন ওষুধ আনতে হবে, কিন্তু বাজারে তো খুব বেশি অ্যান্টিবায়োটিক নাই। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ডোজটা কষ্ট হলেও সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে ড্রাগ রেজিস্ট্রি মেনে চলা, যে আমার কী কী আগে ড্রাগ গ্রহণ করেছিলাম ওইটা মেনে চলার চেষ্টা করা। যদিও এটা অনেক কঠিন, অনেক শৌখিন মানুষ বা অনেক স্বাস্থ্য সচেতন মানুষের এটা মেনে চলা অনেক কঠিন। এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, আমাদের সবার মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করা যে অ্যান্টিবায়োটিক অপরিকল্পিতভাবে আমরা ব্যবহার করব না, অপরিকল্পিত ব্যবহার আমাদের স্বাস্থ্যের হানি ঘটাবে। তো এখন আমরা চলে আসলাম কনক্লুশনের মধ্যে যেটা জরুরি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সচেতন হতে হবে। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করতে হবে। উল্টাপাল্টা আমরা চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবো এমন না যে যার যেই অ্যান্টিবায়োটিক দরকার সেই অ্যান্টিবায়োটিকই দেওয়া। উল্টাপাল্টা দিলে একটা সময় আর কাজ হবে না। রেজিস্ট্যান্সের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে, সবাই কাজ করতে হবে, ওয়ান হেলথ নিয়ে কাজ করতে হবে। যেমন যারা স্বাস্থ্যের সাথে রিলেটেড, যারা হেলথের সাথে রিলেটেড, সবার একসঙ্গে কাজ করতে হবে। সেক্ষেত্রে হিউম্যান ডক্টর, ভেটেরিনারিয়ান সবার একসঙ্গে কাজ করতে হবে, নইলে কিন্তু রেজিস্ট্যান্স হয়েই যাবে। যে জিনিসটা উইথড্রয়াল পিরিয়ড অবশ্যই মেনটেন করতে হবে। একটা অ্যান্টিবায়োটিক আমরা দিলাম, কিসে দিলাম? মুরগিতে দিলাম, তো ওই মুরগিতে একটা তো উইথড্রয়াল পিরিয়ড আছে অ্যান্টিবায়োটিকের। সো উইথড্রয়াল পিরিয়ডের পরে মুরগিটাকে স্লটার করতে হবে, বা একটা গরুতে দিলাম 3 দিন 7 দিন যাই হোক, একটা তো উইথড্রয়াল পিরিয়ড আছে। তো এটার পরে আমাদের গরুটা জবাই করতে হবে, নইলে আমাদের শরীরে আসবে অ্যান্টিবায়োটিক, এভাবে করে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো এখানে পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনারা কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন রইল। যার যে ধরনের প্রশ্ন আছে আপনারা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।